আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। MTL লন্ডন ইনস্টিটিউট থেকে বিশ্ব জামায়াতি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মশরুর আহমেদ খলিফাতুল মাসি আল খামেস আয়দাল্লাহ তাআলা বেনাসরুল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মোবারক থেকে জুমা খুতবা প্রদান করেন। প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাআলা বেনাসরুল আজিজ প্রদত্ত জুমা খুতবা সারমর্ম। আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দাহুল্লাহ তাআলা বেনাসরিল আজিজ আজকের জুমার খুতবায় মক্কা বিজয়ের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। খুতবার শেষ দিকে হুজুর আয়দাহুল্লাহ তাআলা বেনাসরিল আজিজ সম্প্রতি পাকিস্তানে সংঘটিত একটি শাহাদাতের ঘটনা নিয়েও আলোচনা করেন। नाम नहाद मजहबी ठेकेदारों का खौफ इस कदर है कि हुकूमत भी बेबस है, कानून नाफिज करने वाले इदारे भी बेबस हैं और अदालतें भी बेबस हैं। ताकि अल्लाह ताला जल्द अब इनकी पकड़ के सामान करे और मुल्क को बचाने के लिए ज़रूरी है कि इनसे अब छुटकारा हासिल किया जाए, क्योंकि इन नाम नहाद मजहबी लोगों के जो हकीकत में दहशत गर्द हैं, मज़हब के नाम पर दहशत गर्दी कर रहे हैं, ये लोग तो मुल्क को तबाह करने पर तुले हुए हैं और हर जगह हर एक जो इनके ख़िलाफ़ है उस पर हमला करते हैं। बहरहाल हमारी फरियादें तो अल्लाह ताला की आगे हैं और उसकी तरफ उसका हक़ हमें पूरा अदा करने की कोशिश करनी चाहिए। अल्लाह ताला शहीद मरहूम के दर्जात बुलंद फरमाए, इनके लवाहिकीन को सब्र और हौसला अता फरमाए, इनकी बड़ी उम्र की वालदा हैं, उनके गम को भी हल्का करे, इनकी बीवी और इनके बच्चे अल्लाह ताला सबको अपनी हिफ्ज़-ओ-अमान में रखे। খলিফাতুল মসির সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই। সংবাদের এই ক্ষুদ্র পরিসরে আমরা কেবল এর সার কথা তুলে ধরার চেষ্টা করি। এবারে অন্যান্য সংবাদ। প্রথমেই থাকছে স্পেন, যেখানে মজলিস আনসারুল্লাহ ইউকে তাদের তৃতীয় বার্ষিক রাইট ফর পিস আয়োজন করে। এই অসাধারণ উদ্যোগে অংশগ্রহণকারীদের শান্তি প্রচার, দাতব্য কাজের সচেতনতা বৃদ্ধি ও আন্তঃসাম্প্রদায়িক বোঝাপড়া বৃদ্ধির জন্য বিভিন্ন রুট অতিক্রম করে সাইকেলের মাধ্যমে। আসুন দেখি এ পর্যায়ে একটি বিস্তারিত প্রতিবেদন। তৃতীয় বার্ষিক রাইড ফর পিস কার্যক্রমে স্পেনের স্থানীয় সাইক্লিস্টদের পাশাপাশি যুক্তরাজ্য থেকে আগতরাও অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানটি মজলিস আনসারুল্লাহ ইউকে এবং আহমদিয়া মুসলিম জামাত স্পেনের যৌথ উদ্যোগে আয়োজিত হয়। হাত থামে হাম কিসি কা সোয়ে মঞ্জিল হ্যায় রওয়া হ্যায়। 3 দিন ব্যাপী এই যাত্রায় সাইক্লিস্টরা প্রতিদিন প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করেন। প্রথম দিনের রুট ছিল পেদ্রোয়াবাদ থেকে ভিয়ানুয়েভা দে কর্দোবা, যেখানে সাইক্লিস্টদের স্পেনের প্রখর রোদে 1600 মিটার উঁচু পথ অতিক্রম করতে হয়। পেদ্রোয়াবাদে এই সাইক্লিং কার্যক্রম উপলক্ষে এক সন্ধ্যাকালীন অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে সাইক্লিস্টদের পাশাপাশি শহরের মেয়র, পেরাবেনিও সাইক্লিং গ্রুপের দলনেতা এবং ভ্যালেন্সিয়ার একটি সাইক্লিস্ট দলকে সম্মাননা জানানো হয়। আমি ধর্মীয় বিশ্বাসের কারণে সকল অত্যাচার নিপীড়নের তীব্র নিন্দা জানাতে চাই। আমি মনে করি যেখানেই সুযোগ পাওয়া যায় সেখানেই এ ধরনের নিপীড়নের বিরুদ্ধে কথা বলা উচিত। অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাত যে ধরনের নিপীড়নের সম্মুখীন হচ্ছে সেটি। আমরা এই বার্তাকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা করছি, যেন এই জামাত যারা পেদ্রোয়াবাদেও রয়েছে তাদের কথা সারা বিশ্ব শুনতে ও জানতে পারে। রাইট ফর পিস কার্যক্রমে স্থানীয় ফুটবল মাঠের গ্যালারি নির্মাণের জন্য 5000 পাউন্ড অর্থ সংগ্রহ করা হয়। পাকিস্তানি ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। দ্বিতীয় দিনে সাইক্লিস্টরা পেদ্রোয়াবাদ থেকে হায়েন পর্যন্ত যাত্রা করেন এবং স্থানীয় পুলিশ বাহিনীর প্রহরায় শহরে প্রবেশ করেন। হায়েনের স্পোর্টস কাউন্সিলর সাইক্লিস্টদের শহরের কেন্দ্রীয় পার্কে অভ্যর্থনা জানান। আহমদিয়া মুসলিম জামাতের জন্য আমাদের দরজা সবসময় উন্মুক্ত রয়েছে। আপনাদের যে কোনো প্রস্তাব বা উদ্যোগ শহর পরিষদের মাধ্যমে পেশ করলে আমরা তা আন্তরিকভাবে বিবেচনা করব। এই কর্মসূচি ক্রীড়া সংশ্লিষ্ট হওয়ায় আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ খেলাধুলা মানুষের মাঝে সংযোগ তৈরি করে। এটা জীবনকে উন্নত করতে এবং শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে। সত্য কথা হলো, এই আয়োজন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর পেছনে যে উদ্দেশ্য রয়েছে সেটা অর্জন করা আমাদের সকলেরই কাম্য। পরে অংশগ্রহণকারীগণ হায়েনের বিখ্যাত ক্যাথাড্রাল এবং সান্তা কাতালিনা দুর্গ পরিদর্শন করেন। শেষের দিন সাইক্লিস্টরা হায়েন থেকে গ্রানাডা পর্যন্ত 110 কিলোমিটার রাইড সম্পন্ন করেন, যেখানে 1300 মিটার উচ্চতা অতিক্রম করতে হয়। জিন্দাবাদ জিন্দাবাদ আহমদিয়ত।
পেদ্রো আবাদ থেকে হায়েন হয়ে গ্রানাডা পর্যন্ত সাইক্লিস্টরা শুধু সাইকেলই চালাননি, তারা একটি উদ্দেশ্য নিয়ে পথ চলেছেন, ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছেন গ্রামের পর গ্রাম ও শহরের পর শহরে, সৃষ্টি করেছেন বন্ধুত্বের অটুট বন্ধন এবং সর্বত্র ছড়িয়ে দিয়েছেন শান্তির বার্তা। अहमदियत जिंदाबाद, अहमदियत जिंदाबाद। সবশেষে থাকছে কানাডা। জাতীয় মুসলিম আউট ভলিবল টুর্নামেন্ট 2025 সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন দেখবেন এবারে। বল সার্ভিস হলো আর খেলা শুরু হয়ে গেল। মঞ্চের আলো ভেঙে দিল সব নীরবতা, আর এইভাবেই শুরু হয়ে গেল প্রতিযোগিতা। মুসলিম আউট ভলিবল টুর্নামেন্ট 2025-এ আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি শামাইলা মুবারক এবং আমরা আছি কানাডার পিস ভিলেজে চলমান মুসলিম আউট ভলিবল টুর্নামেন্ট 2025-এ। আমরা এমটিএ নিউজ থেকে সরাসরি এই প্রতিবেদন করছি। সমগ্র কানাডা থেকে প্রায় 16টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। তাদের মধ্যে থেকে শুধুমাত্র একটি দল চূড়ান্ত ট্রফির জন্য নির্বাচিত হবে। চলুন দেখি কে বিজয়ী হয়। আমার কাছে সত্যিই চমৎকার লাগছে যে এই টুর্নামেন্ট প্রতি বছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। অনেক পরিচিত মুখ দেখে খুব ভালো লাগছে। এখানে দর্শকরা সবাই অত্যন্ত সরব। তারা নিজেদের মেয়ে, মা, নাতনিদেরকে সবাইকে সমর্থন ও উৎসাহ যোগাতে এসেছেন। চলুন দর্শকদের সঙ্গে কথা বলি এবং দেখি শিশুদের উৎসাহ কেমন। তোমার নাম কি? আমার নাম জোহান। জোহান, তুমি কাকে সাপোর্ট করছো? আমাদের সঙ্গে এখন আছেন সাইদা খান সাহেবা, যিনি পার্ডিউ রিজিয়নের রিজিওনাল সদর। তিনি পার্ডিউ রিজিওনাল টিমকে সমর্থন জানাতে এসেছেন। সাইদা আন্টি, আপনি কি আমাদের বলবেন লাজনাই বিভাগের জন্য এই ধরনের ইভেন্টগুলো সময়ের সাথে কেমনভাবে পরিবর্তিত হয়েছে? হ্যাঁ, এটা খুবই আনন্দের বিষয় যে আমরা লাজনার ক্রমোন্নতি ও বিকাশ দেখতে পাচ্ছি। শুরুতে এটি মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক তরবিয়তের জন্য ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মেয়েরা খেলাধুলাকে গ্রহণ করেছে এবং এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে। এটা সত্যি আনন্দের যে আমাদের মেয়েরা ক্রমান্বয়ে অগ্রগতি অর্জন করছে। টুর্নামেন্টের উত্তেজনা এখন চরমে। প্রথম দিন শেষের পথে, কিন্তু কিছু দল লড়াই করছে। প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। চলুন দেখি ডাগআউটে থাকা খেলোয়াড়দের অনুভূতি কেমন। মিনাহাল, তোমাকে আমরা এখানে পেয়েছি। বলো তো কেমন চলছে খেলা, তোমাদের স্ট্র্যাটেজি কি? আসসালামু আলাইকুম। আমাদের মূল কৌশল হচ্ছে দলগতভাবে খেলে যাওয়া, দোয়া, পারস্পরিক যোগাযোগ, সকলকে উৎসাহ দেওয়া এবং ইনশাল্লাহ আমরাই বিজয়ী হব, ইনশাল্লাহ। প্রথম দিন তুমুল লড়াই হলেও দ্বিতীয় দিনটি ছিল আরো কঠিন। আরো নতুন মুখ, আরো বেশি নিবন্ধন এবং গোটা তাহের হল জুড়ে নতুন উদ্দীপনা বিরাজ করছিল। খেলা কোর্টে আয়োজন হলো, এর আয়োজক ও স্বেচ্ছাসেবীদের পরিশ্রমের কথা ভুলে গেলে চলবে না। এখন আমাদের সঙ্গে আছেন বারিশা সাহেবা, যিনি লাজনার ন্যাশনাল সেক্রেটারি সৈয়দ জিসমানি, আর তিনি এই টুর্নামেন্টেরও সমন্বয়কারী। আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আমার খুবই ভালো লাগছে। গত কিছুদিন খুবই ব্যস্ততা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সব ভালোই চলছে। দারুণ। আচ্ছা, আমাকে বলতে পারেন এই টুর্নামেন্ট পরিকল্পনার সময় কয় কাপ কফি খেতে হয়েছে? অনেক কাপ কফি খেতে হয়েছে। টুর্নামেন্টের আগে কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা করেছি। এই বছর আমরা 4টি নতুন দল যুক্ত করেছি: সেন্ট্রাল ওয়েস্ট অন্টারিও, প্রেরি, ব্রিটিশ কলম্বিয়া এবং কুইবেক। এই 40 জন খেলোয়াড়ের জন্য নতুন করে সময়সূচি তৈরি করতে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে সব ভালোভাবে সম্পন্ন হয়েছে। 2 দিন ধরে টানটান উত্তেজনায় খেলা চলছে। আজ তৃতীয় ও শেষ দিন। সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল পিস ভিলেজ ও ক্যালগারি এবং নর্দার্ন অন্টারিও ও মিসিসাগা। শেষ পর্যন্ত পিস ভিলেজ এবং নর্দার্ন অন্টারিও নিজেদের জায়গা করে নেয় গ্র্যান্ড ফাইনালে। এখন সেই মুহূর্ত যার জন্য সবাই অপেক্ষা করছিলেন, কে জিতবে চূড়ান্ত ট্রফি। মাশাল্লাহ, মুসলিম আউট ভলিবল টুর্নামেন্ট 2025-এ পিস ভিলেজ বিজয়ী হয়েছে। আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমরা খুবই আনন্দিত। আমরা অনেক পরিশ্রম করেছি এবং ভালো খেলেছি। দর্শকরা উল্লাস করছিল, ম্যাচগুলো খুবই রোমাঞ্চকর ছিল। আমরা নতুন প্রজন্মকে দেখাতে পেরেছি কিভাবে জামাত ভিত্তিক টুর্নামেন্টে অংশ নিতে হয়।
আপনারা তো 2018 সালের পরেই প্রথমবার জয় পেলেন, আপনাদের অনুভূতি কেমন? এই বছর আলহামদুলিল্লাহ আমরা জিততে পেরেছি, কিন্তু এর পেছনে আসল হলো জামাতের বরকত, সেই সাথে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া, যিনি আমাদের নারীদের উন্নতির জন্য এরূপ উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমাদের নিজেদের মাঝে পারস্পরিক বন্ধুত্বের বন্ধনকে দৃঢ় করার এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, কোর্টে এবং কোর্টের বাইরে অসাধারণ প্রতিভা দেখার মধ্য দিয়ে সাপ্তাহিক ছুটির দিনগুলো চমৎকারভাবে কেটে গেল। 3 দিন ব্যাপী উচ্ছ্বাস দলগত কাজের পর মুসলিম মাউদ ভলিবল টুর্নামেন্ট 2025 আনুষ্ঠানিকভাবে শেষ হলো। খেলা শেষ হলেও যে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে উঠেছে তা স্থায়ী ও অটুট থাকবে। এমটিএ নিউজ, কানাডা স্টুডিওস। এই ছিল আমাদের আজকের সর্বশেষ জামাতি সংবাদ। সংবাদ সম্পর্কে যে কোনো মন্তব্য পাঠাতে পারেন jamatnews@mta.tv এই ঠিকানায়। আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।